আন্টি এত জরুরি তলব করলেন? বাবাজি, আমি যে একটা বিপদে পড়ে গেছি। আপনি বিপদে পড়ে গেছেন আন্টি? কেউ কিছু করছে আপনাদের সাথে? কেউ কিছু বলছে আপনাকে এলাকার? না না, মানে আমার মায়ের কিছু জমি ছিল। এতদিন আমার মামারা ভোগ দখল করতেছিল। এখন সেই জমিগুলো আমরা ফেরত নিতে চাই। তার জন্য হুট করে 10 লাখ টাকার দরকার হয়ে গেছে। মানে আমার কাছে তো এখন এত ক্যাশ টাকা নাই। আমার মায়ের জমিগুলি হাতছাড়া হয়ে যায়, এই কথা মনে হলে খুব কষ্ট লাগতেছে। এই যে বাবাজি, এই যে গয়নার সেটটা, আমার মায়ের গয়না। এই সেটটা যদি তুমি রাইখা 10 লাখ টাকা দিতা। ও একটু কম হয়ে যেতেছে। আচ্ছা ঠিক আছে, এই যে এই চুরি দুটো। আন্টি 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 প্লিজ, আপনি কি করতেছেন? আপনি মা হিসেবে সন্তানের কাছে টাকা চেয়েছেন, তারপর স্বর্ণের বিনিময়ে। আন্টি প্লিজ আমাকে ক্ষমা করবেন, আমি আপনার এই অর্নামেন্টস নিতে পারবো না আন্টি। প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করেন। আপনি আমার কাছে টাকা চাইছেন, আমি আপনাকে টাকা দিয়ে দেবো। আপনি একদম চিন্তা করেন না আন্টি, কালকে সকালের মধ্যে আমি আপনার অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে দেবো। কিন্তু আন্টি ভুলেও আপনি আমাকে এগুলো করুন। আপনার মানে মায়ের, আমার নানি বলতে গেলে, আমার নানির অর্নামেন্টস আপনি আমাকে দিয়ে দেবেন। আন্টি আমি এটা মানতে পারি না। আন্টি আপনি একদম চিন্তা করেন না, আমি কালকেই আপনার অ্যাকাউন্টে আমি টাকা জমা দেবো। আপনি কষ্ট করে খালি আপনার অ্যাকাউন্ট নাম্বারটা আমাকে দিয়ে দেবেন প্লিজ। আল্লাহ আল্লাহ গো, আমি কি দেখলাম? এরকম চাঁদের মতো সোনার টুকরো একটা পোলা আমার সামনে এসে খাড়াইছে। আমার বাসায় থাকে, অথচ আমি এতদিন চিনি নাই তোমাদেরকে। আন্টি আপনি আমার মায়ের মতো, আপনি তো আমার মাই। বাবাজি, আমার কিন্তু তোমার কাছে আরেকটা আবদার আছে। আরো একটা আবদার? অবশ্যই আন্টি, আপনি মায়ের মতো, মা তো ছেলের কাছেই আবদার করবে। বলেন আন্টি কি আবদার বলেন। এই আমি যদি আমার আনিকারে, মানে আনিকার সাথে, আনিকার জন্য তোমাকে পাত্র হিসেবে এই পছন্দ করি, মানে আনিকার সাথে তোমার বিয়ে দিই, তোমার তো কোনো আপত্তি নাই? কি বলতেছেন আন্টি? সরি মা, আপনি আবদার করছেন, আমি কেন না করব? আমি তো এতটা বেয়াদব না। মা আপনি যেটা বলবেন সেটাই হবে, অবশ্যই আমি রাজি। আলহামদুলিল্লাহ, আগামী সপ্তাহে আনিকার আব্বা আসতেছে। আনিকার আব্বা আসলে আগামী সপ্তাহে তোমার সাথে আনিকার বিয়ে। তুমি কিন্তু এদিকে শেরওয়ানি টেরওয়ানি সব বানায় ফেলো, বিয়ের সব আয়োজন করে ফেলো। হ্যাঁ আপনি আসলে কি বলবো, আপনি তো আসলে মায়ের মতো, মা হয়ে সন্তানের চিন্তা করছেন, সে তো মানে আমার জন্য অনেক বড় একটা পাওয়া। আল্লাহর কাছে আমি শুক্রিয়া। তো আন্টি আমারও কিন্তু একটা আবদার আছে আপনার কাছে। তোমার আবার কি আবদার? আন্টি ওই যে আমাদের বিয়ের সময়, মানে আমার আর আনিকার বিয়ের সময় আপনি যে শাড়িটা পরবেন আন্টি, সেই শাড়িটা কিন্তু আমি কিনে দেবো আন্টি আপনাকে। আপনি কিন্তু না করতে পারবেন না, মা বলে কথা কিন্তু। দেখো দেখি পাগল ছেলের কথা, কি কথা বলে, আমি কেন না করব? বাবাজি, তুমি শাড়ি কেন, শাড়ির সাথে যদি একটা চেন, দুটো চুড়িও দিতে চাও, সেটাও আমি নিতে রাজি আছি, আমার কোনো আপত্তি নেই। অবশ্যই আন্টি, কি বলেন? আপনি শুধু শাড়ি পরবেন আর আপনার গলা হাত মানে ফাঁকা থাকবে, এটা তো কখনো না। কেন মা, আমার মা তো আপনি, আপনার জন্য আমার হারও থাকবে, চুরিও থাকবে আন্টি। তো আন্টি আমি এখন চলে যাই, আপনি অবশ্যই আমাকে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা আমাকে দিয়ে দিবেন প্লিজ। আমি কালকে সকালে আপনার অ্যাকাউন্টে টাকাটা ভরে দিব। আমি এক্ষুনি আনিকাকে বলবো মেসেজ করে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিতে। আন্টি আপনি এই অর্নামেন্টসগুলো একটু সাবধানে রাখেন প্লিজ, আমাকে আর লজ্জা দিবেন না। আমার মায়ের স্মৃতিটা জি, জি, জি। বাইচা গেল। জি, আন্টি। আচ্ছা আসি? বাবা, আসি? আল্লাহ তোমার বাসে। আসসালামু আলাইকুম। জি। ওয়ালাইকুম সালাম। আন্টি আমি একটু একদম চিন্তা করেন না, আপনি কান্নাকাটি করেন না, অবশ্যই আমি ব্যবস্থা করতেছি। আমি ব্যবস্থা করতেছি, চিন্তা করিস না। শাড়ি না, গয়নাও দিব, দাও আরো বেশি করে দাও। আনিকা রে,